ফ্যামিলি কার্ড বর্তমানে নির্বাচনী প্রচারণায় বিরোধী দল এবং যে দল এটি বলেছে অর্থাৎ বিএনপি দুটি দলের নির্বাচনী প্রচারণায় এটি বেশ গুরুত্বপূর্ণ পাঠ। মূলত তারেক রহমান আমাদের এই সম্পর্কে ইন্ট্রোডিউস করায় যে তিনি বাংলাদেশের মিনিমাম 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ড দিতে চান এবং এর ফলে পুরোপুরি না হলেও কিছুটা কিছুটা হলেও মানুষের পাশে সরকার তথা বিএনপি তারা দাঁড়াতে চায় আর্থিকভাবে। এটা বেশ ভালো উদ্যোগ। আপনি যদি একটা গ্লান্স শোনেন, এটা বেশ ভালো উদ্যোগ। ঠিক একইভাবে বিরোধী পক্ষ অর্থাৎ জামাত এবং তাদের যে শরিক দলগুলো রয়েছে 10 দলীয় বা 11 দলীয় জোট, তারা বলেছেন যে এটা একটা স্ক্যাম। আপনি 2,000 টাকার জিনিস বা 2,000 টাকা দিবেন ঠিকই মাসে, বাট এটা নিতে গেলে 1,000 টাকা দিতে হবে। অর্থাৎ তারা এখানে চাঁদা বা অন্যান্য যেসব আমাদের দেশে আপনার সরকারি সেবা পেতে গেলে দিতে হয় ঘুষ টুস, এগুলো মূলত বুঝিয়েছেন। এখন আমরা ওদিকে না কি আসলেই কি এই ফ্যামিলি কার্ডের যে অর্থ তারেক রহমান বলেছেন এটা কি সম্ভব দেয়া? একটু দেখি। মূলত তিনি বলেছেন 4 কোটি পরিবারকে 2,000 টাকা করে মাসে দিবে। তাহলে বছরে আপনার দরকার সরকারের 96,000 কোটি টাকা। 96,000 কোটি টাকা। ইয়েস, ইটস এ বিগ অ্যামাউন্ট। আমাদের মতো দেশের জন্য ইটস বিগ অ্যামাউন্ট। ঠিক একইভাবে বাংলাদেশে জানেন এলজিইডি নামে একটি ভয়ে আপনার সরকারি সংস্থা রয়েছে। তারা মূলত রাস্তাঘাট, পুল, কালভার্ট এগুলো করে থাকে। তো তাদের জন্য আপনার সরকার বাজেটে বরাদ্দ করে, যদি আপনি লাস্ট দেখেন, 45,000 কোটি টাকা। জি হ্যাঁ, 45,000 কোটি টাকা। এট দ্য সেম টাইম আমাদের সামরিক খাতে সরকার বাজেটে সামরিক খাতের ব্যয় হিসেবে 40,000 কোটি প্লাস মাইনাস হতে পারে, এরকম একটা অ্যামাউন্ট বরাদ্দ রাখে। সো আপনি যদি এই সামরিক খাত এবং এলজিইডি দুটো কিন্তু বড় খাত দেশের জন্য, এট দ্য সেম টাইম বাজেটের জন্য, এটা দুটা মিলায় 85,000 কোটি বা এরকম প্লাস মাইনাস হতে পারে, পারে সরকার বরাদ্দ রাখে। সো আপনি ফ্যামিলি কার্ডেই যদি এটা বাস্তবায়ন করতে চান, 96,000 কোটি টাকা লাগবে। ইটস এ বিগ ডিল। এটা কি আদৌ সম্ভব? কোশ্চেন রয়েছে। মূলত যারা ক্রিটিক্স বা সমালোচক তারা কিন্তু আপনার এই প্রশ্ন রাখছে এবং এটা দোষের কিছু না, আপনি প্রশ্ন রাখতেই পারেন। যদি যদি 96,000 কোটি টাকা বিএনপি বা তারেক রহমান রা আসলেই সরকারি বিভিন্ন খাত থেকে বা সরকারেরা ব্যয় করতে পারে জনগণের জন্য এবং প্রকৃত অর্থেই সাধারণ মানুষ এই সুবিধাটা পেয়ে থাকে, then it's a big deal এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল হবে এবং খুবই অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের বিএনপিকে এবং তারেক রহমানকে। অবশ্যই তারা ভালো কাজ করবে, অবশ্যই আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। বাট এট দ্য সেম টাইম যদি সম্ভব না হয়, এটা যদি জাস্ট ম্যানিফেস্টোই হয়, নির্বাচনী বা ইশতেহারই হয় বা প্রতিশ্রুতি হয় নামমাত্র, সেক্ষেত্রে সমস্যা রয়েছে। বা সাধারণ মানুষ যদি না পায়, শুধু দলীয় লোকই যদি পায়, সেক্ষেত্রেও কিন্তু সমালোচনার সুযোগ রয়েছে। অ্যান্ড আমরা আমাদের দেশের অভিজ্ঞতা থেকে জানি যে যে ধরনের সরকার যে ধরনের কার্ড বা যে ধরনের সুবিধাই দিক, মূলত মূলত খুবই কম সাধারণ মানুষ এটা পেয়ে থাকে যাদের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা নেই। মূলত সরকারি দলের লোক এবং তারাই বিভিন্ন নামে আত্মীয় স্বজন এসব দিয়ে তারা ভুয়া কার্ডও তৈরি করে থাকে। এটা আমরা পূর্ববর্তী প্রতিটা সরকারের আমল থেকেই দেখে এসেছি। তো মানুষের মধ্যে একটা কনফিউশন রয়েছে যে আসলে কি আমরা পাবো, নাকি আপনার বিএনপি ক্ষমতায় আসলে শুধুমাত্র বিএনপির লোক বা সরকারি দলের লোক বা তাদের যারা আপনার কলস লোক বা তাদের যারা অনুগত, তাদের যারা সমর্থক, তারাই পাবে, নাকি আসলেই আসলেই বাংলাদেশের সাধারণ মানুষের পর্যন্ত, বাংলাদেশের সাধারণ মানুষের ঘর পর্যন্ত এই কার্ডের সুবিধা পৌঁছে দিতে পারবে তারা কেমন? যদি পারেন then অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েটেবল এবং অ্যাপ্রিসিয়েট আমাদের করতেই হবে। আর যদি না পারেন, যদি তিনি সফল না হন, সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্রিটিসিজম বা সমালোচনার সুযোগ কিন্তু থাকছেই। আপনারা কি মনে করেন? এটা কি সম্ভব আদৌ? আর পুরোটা সম্ভব না হলেও কত সম্ভব জানাবেন। ধন্যবাদ।